আমাদের সবারই নিজের প্রতি ধারণা আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু সত্যি কথা বলতে সবাই আসলে সফল হতে চায় না। কারণ এমন অনেকেই আছে যারা শুধু মুখে বলে, কিন্তু তাদের জীবনে তাদের সেই বড় বড় কথার কোনো বাস্তবায়ন দেখা যায় না। আসলে তারা মুখে বলে সফল হতে চায়, কিন্তু নিজেরাই জানে না যে তারা কোন ক্ষেত্রে সফল হতে চায় বা কোন ক্ষেত্রে সফল হতে হবে। সেটা জেনেও মনের মধ্যে ইচ্ছা রেখে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে কাজ করা দরকার সেটা তারা করে না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রত্যেক নতুন বছরের শুরুতেই সবকিছুই নতুনভাবে শুরু করার প্রতিজ্ঞা করি। সপ্তাহখানে ধরে সেই প্রতিজ্ঞার প্রতি কমিটেডও থাকি, কিন্তু তারপর সব আবার আগের মতোই হয়ে যায়। আর এখানেই সফল মানুষদের সাথে বাকি সবার পার্থক্য। সফল মানুষেরা নিজের মধ্যে মোটিভেশন একদিন বা এক সপ্তাহের জন্য ধরে রাখে না, বা বছরের শুরুতেই কোনো কিছু করার শপথ করেন না। তারা সারা জীবন ধরে নিজের প্রতিজ্ঞায় কমিটেড এবং ডেডিকেটেড থাকেন। তাদের কাছে মোটিভেশন একটি সারা জীবনের ব্যাপার। বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, জেফ বেজোস সহ পৃথিবীর প্রায় সকল সফল ব্যক্তিদের ক্ষেত্রেই একই ব্যাপার ঘটেছে। এবার ভাবার বিষয় হলো কিভাবে তারা তাদের মোটিভেশনকে এবং নিজের স্বপ্ন পূরণের পিছনের বিশ্বাসকে এতটা দীর্ঘ সময় ধরে একইভাবে ধরে রাখতে পেরেছেন, কিভাবে সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের সফলতার উচ্চতায় নিয়ে গেছেন। সেটা জানার জন্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে পৃথিবীর শ্রেষ্ঠ সফল ব্যক্তিদের এমন 7টি উপদেশ আলোচনা করব যেগুলো সারা জীবন আপনার মধ্যে মোটিভেশন এবং আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করবে। নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি কমিটেড থেকে আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। নাম্বার 1, প্রথম উপদেশটি হলো, পরিস্থিতি যাই হোক না কেন কখনোই থামবেন না। স্পেস এক্সের ফাউন্ডার, সিইও এবং চিফ ইঞ্জিনিয়ার, টেসলার সিইও, বর্তমানে টুইটার বা এক্সের ওনার, নিউরালিক এবং ওপেন এআই এর কো-ফাউন্ডার, বিজনেস ম্যাগনেট, এঞ্জেল ইনভেস্টর এবং বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ইলন মাস্ক মোটিভেশনের আরেক নাম। কিন্তু এত বড় সফলতার পরেও ইলন মাস্ক তার ব্যবসা ও ব্যক্তিগত জীবনে অনেক বড় ধস নেমেছিল। অনেক লড়াই করে তাকে ঘুরে দাঁড়াতে হয়েছে। 2008 সালে ইলন মাস্ক প্রায় নিজের শেষ দেখে ফেলেছিলেন। তার স্পেসএক্স প্রোগ্রামের জন্য পর্যাপ্ত ফান্ড শেষ হওয়ার অবস্থা হওয়ায় ফ্যালকন 1 রকেট প্রোগ্রাম শুরুর পথেই বন্ধ হতে চলেছিল। সেই সাথে টেসলা কোম্পানিও বন্ধ হওয়ার দশা হয়েছিল। ইলন মাস্ক তার ব্যক্তিগত ফান্ড থেকে কোম্পানিকে রক্ষা করার জন্য টাকা ডালেন। আবার সেই সময় তার স্ত্রীর সাথে ডিফিউজের প্রক্রিয়া চলছিল। আমেরিকায় ডিফিউজ মানে একজন পুরুষের সম্পদের বিরাট অংশ স্ত্রীর হাতে চলে যাওয়া। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে তাকে ব্যক্তিগত খরচ চালানোর জন্য দাঁড় করতে হয়েছিল। এমন একটি অবস্থায় বেশিরভাগ মানুষই হাল ছেড়ে দিত, সবকিছু বাদ দিয়ে হতাশায় ডুবে যেত। এমন অবস্থায় অনেক মানুষের কাছেই আত্মহত্যায় মুক্তির সহজ উপায় মনে হয়, কিন্তু ইলন মাস্ক কৌন দাঁততে গড়া। তিনি হাল তো ছাড়লেনই না, বরং আরও বেশি আক্রমণাত্মক হয়ে কাজে ঝাঁপিয়ে পড়লেন, যার ফলে তিনি কিছুদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরতে পেরেছিলেন। ইলন মাস্কের যে মাইন্ডসেটের কারণে জীবনের এই পরিস্থিতির পরিণতিটা সফলতা দিয়ে শেষ হয়েছিল, সেটা হলো, জীবনে যত বাধাই আসুক না কেন কখনোই হাল ছাড়া যাবে না। আমাদের সবারই জীবনে এমন একটি সময় আসে যখন সকল স্রোত আমাদের বিপরীতে চলে যায়, আর সেই বিপরীতমুখী স্রোত ঠেলে সামনে এগিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তা যার মধ্যে থাকে তারাই শেষ পর্যন্ত সকল বাধা পার করে সফল হয়। তাই যাই ঘটুক না কেন আমি পারবো। নিজের মধ্যে এই বিশ্বাস রাখতে পারলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এবং সফল হবেন। নাম্বার 2, দ্বিতীয় উপদেশ হলো, বাধাগুলোকে সুযোগ হিসাবে দেখুন। আলিবাবা.com বিশ্বের অন্যতম বৃহৎ ও বিখ্যাত অনলাইন স্টোর। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তার বর্তমান সম্পদের পরিমাণ 30 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। একটা দরিদ্র চীনা পরিবারের 3 সন্তানের একজন জ্যাক মা বরাবরই সুযোগের সঠিক ব্যবহার করায় দক্ষ ছিলেন। 1972 সালে যখন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন তার শহরে আসেন, প্রেসিডেন্টের পিছনে পিছনে আসা পর্যটকদের গাইড হিসাবে জ্যাক মা কাজ করেন। পারিশ্রমিক হিসাবে টাকার বদলে তিনি তাদের কাছ থেকে ইংরেজি শিখেন। জ্যাক মা পড়াশোনা করেছিলেন শিক্ষকতা বিষয়ে, কিন্তু তিনি মনে প্রাণে ছিলেন একজন বিজনেসম্যান।
অল্প কিছুদিন শিক্ষকতা করার পর তিনি সেই পেশা ছেড়ে দিয়ে ট্রান্সলেশন বিজনেস শুরু করেন। 1995 সালে যখন তিনি একটি চীনা কোম্পানির সাহায্য করতে তাদের সাথে আমেরিকায় যান, তখনই তিনি প্রথম আলিবাবার আইডিয়া পান। ইন্টারনেট তখন পৃথিবীতে একেবারেই নতুন। জ্যাকমা অনলাইনে ড্রিঙ্ক সার্চ করতে গিয়ে দেখতে পেলেন সেখানে কোনো চাইনিজ ড্রিঙ্কস এর নাম আসছে না। এই সমস্যাটি তার জীবনে সবচেয়ে বড় সুযোগ এনে দিয়েছিল। আমাদের আশেপাশে তাকালে আমরা বহু সমস্যা দেখতে পাই, কিন্তু খুব কম মানুষই এই সমস্যাগুলোর ভিতর থেকে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। আপনি যদি আপনার নিজের এবং আশেপাশের সমস্যাগুলোর দিকে সঠিক দৃষ্টিতে তাকাতে পারেন, তাহলে তার মধ্য থেকেই নিজের সাফল্যের আইডিয়া দেখতে পাবেন, যেমনটি পেয়েছিলেন জ্যাকমা। প্রয়োজন শুধু সঠিকভাবে সেগুলোর দিকে তাকানোর। তাই জ্যাকমার মতে নিজের জীবনে আসা বাধাগুলোকে সুযোগ হিসাবে দেখতে হবে। নাম্বার 3 নম্বর উপদেশটি হলো প্রতি সপ্তাহে নিজেকে এনার্জাইজ করার জন্য কিছু বিষয় যোগ করুন। আপনি চারদিকে তাকিয়ে একটু খুঁজলেই নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করার অসংখ্য বিষয় পেয়ে যাবেন। এগুলার কোনোটা হতে পারে ইউটিউবের মোটিভেশনাল ভিডিও, ওয়েব আর্টিকেল, বই, মেডিটেশন, সিনেমা, অটো সাজেশন, অথবা হতে পারে আপনার কোনো শখ। প্রতি সপ্তাহে আপনার আত্মবিশ্বাসকে উজ্জীবিত করার জন্য কিছুটা সময় বরাদ্দ রাখুন, যেই সময়টা আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য ব্যয় করবেন। এই উপদেশটা দিয়েছেন বিল গেটস। এটা নিশ্চয়ই জানেন, অর্থ ও খ্যাতির বিচারে বর্তমান বিশ্বে বিল গেটস অন্যতম সফল মানুষ। বিল গেটস তার আত্মবিশ্বাস বাড়ানোর শক্তি খুঁজে পান বইয়ের পাতায়। বছরে প্রায় তিনি 50টি বই নিয়ম করে পড়ে শেষ করেন, যার অনেকগুলোই ইন্সপিরেশনাল এবং সেলফ ডেভেলপমেন্টের বই। তবে আপনাকে যে বিল গেটসের মতোই পড়তে হবে এমন কোনো কথা নয়, কিন্তু প্রতি সপ্তাহে নিজের আত্মবিশ্বাসকে জ্বালাই করতে আপনি অবশ্যই কিছু না কিছু করুন। ইন্টারনেটে খুঁজলে প্রচুর ইন্সপিরেশনাল মুভি পাবেন। এছাড়াও সফল ব্যক্তিদের ইন্টারভিউ দেখতে পারেন, সফল ব্যক্তিদেরকে নিয়ে করা ডকুমেন্টারিও দেখতে পারেন, মেডিটেশন করতে পারেন। এগুলোর যে কোনোটাই আপনাকে এনার্জেটিক হয়ে উঠতে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। নাম্বার 4 নম্বর উপদেশটি হলো নিজেকে জিজ্ঞাসা করুন আপনি যা করছেন সেটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা। যে কোনো কিছুই অর্জন করা অনেক সহজ হয়ে যাবে যখন সেটাকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে দেখবেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ শুধুমাত্র অর্থ ও খ্যাতির জন্য তথ্য প্রযুক্তিতে প্রবেশ করেননি। মানুষের সাথে মানুষের যোগাযোগ করিয়ে দেওয়ার আগ্রহ ছিল তার বহুদিনের। আর এই পথে তার যাত্রা শুরু হয়েছিল ফেসবুক আবিষ্কার করার অনেক আগেই, যখন তিনি 12 বছরের একজন বালক ছিলেন। সেই বয়সে তিনি তার টেন্টিস বাবার কাজের সুবিধার্থে একটা ডিজিটাল মেসেজিং সিস্টেম তৈরি করে দেন। হাই স্কুলে পড়া অবস্থাতেই তিনি একটা বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারতেন, কারণ সেই সময় মাইক্রোসফট এবং AOL-এর মতো দুটি কোম্পানি তার তৈরি করা মিউজিক সফটওয়্যার কিনতে চেয়েছিল। দুটি কোম্পানি তাকে মোটা বেতনের চাকরিও দিতে চেয়েছিল, কিন্তু তিনি অর্থ এবং লোভনীয় চাকরি ফিরিয়ে দিয়েছিলেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনাটাকে বেছে নিয়েছিলেন এবং তিনি সেকেন্ড ইয়ারে পড়া অবস্থাতে ফেসবুক প্রতিষ্ঠা করেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ফেসবুক প্রতিষ্ঠা করার আগে অন্য সব সুযোগ ছাড়ার কারণ কি, মার্ক জাকারবার্গের উত্তর ছিল, আমি প্রতিদিন নিজেকে যে প্রশ্নটা করি সেটা হলো, আমি কি সেটাই করছি যেটা করা আমার জন্য সবচেয়ে জরুরি। আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে এই প্রশ্নটা করা উচিত, কারণ এই প্রশ্নের উত্তরটা আমাদের জীবনে লক্ষ্য খুঁজে পাওয়ার জন্য খুবই জরুরি। আর আপনার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটা করে আপনি সবচেয়ে বেশি আনন্দ পান, সেটাই করলে আপনি সবচেয়ে বেশি সফলতা পাবেন। নাম্বার 5, নিজের একান্ত উপভোগ করার জন্য কিছুটা সময় আলাদা করে রাখুন। সফলতা পাওয়ার জন্য অক্লান্ত ও কন্টিনিউয়াস হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, কিন্তু আপনি আপনার কাজকে যতই ভালোবাসুন, আপনার লক্ষ্যের প্রতি আপনি যতই ডেডিকেটেড থাকুন, একটা দিন আপনার ক্লান্তি আসতেই পারে। যদি ক্লান্তি এসেই পড়ে, যদি একটু মুক্তির আশায় মন চটপট করে, তাতে দোষের কিছু নেই। কিছু সময়ের জন্য নিজেকে একটু মুক্তি দিলে ক্ষতির বদলে আপনার লাভই হবে। কাজের ফাঁকে এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য নিজের মন ও শরীরকে একটু রেস্ট দিলে নেক্সট টাইম একটা লম্বা সময়ের জন্য কাজ করতে নতুন করে এনার্জি পাবেন। ভার্জিন গ্রুপের ফাউন্ডার এবং বিজনেস ম্যাগনেট রিচার্ড ব্রানসন নিজের বিশ্রামের জন্য পুরো একটা আইল্যান্ড কিনেছিলেন।
তিনি তার ব্লগে লিখেছিলেন যখন তার আইল্যান্ডে যান গাইড সার্ফিং করেন। তার মতে এটি একটি অসাধারণ শরীরচর্চার বিনোদন এবং মানসিক চাপ কমানোর উপায়। আপনার হয়তো নিজের জন্য এখনই একটি আইল্যান্ড কেনার মতো সামর্থ্য নেই, তবে নিজের একান্ত উপভোগ করার জন্য সিনেমা দেখুন, গল্পের বই পড়ুন, ঘুরতে যান। এগুলো আপনার কাজ সুন্দরভাবে করার জন্য শারীরিক ও মানসিকভাবে আরও বেশি অ্যাক্টিভ করে তুলবে। নাম্বার 6 নম্বর উপদেশটি হলো, ইচ্ছা না করলে আপনি কোনো কিছুই করতে বাধ্য নন। আপনি আপনার জীবনে যাই করেন না কেন সেটা আপনি আসলে নিজের ইচ্ছাতেই করেন। অবিশ্বাস্য শোনালেও এটা সত্যি যে আপনি না চাইলে খাওয়া বন্ধ করে থাকতে পারেন, বা অফিসে না গিয়ে থাকতে পারেন, বা কারো সাথে যোগাযোগ না করে থাকতে পারেন। হয়তো ফলাফলের বিচারে এগুলো কোনো বুদ্ধিমানের কাজ হবে না, কিন্তু আপনার ইচ্ছে না হলে আপনি যে কোনো কিছুই না করে থাকতে পারেন, এবং এটা মানুষ হিসাবে আপনার খুব বড় একটা ক্ষমতা, যা হয়তো এখনো পর্যন্ত আপনি বুঝতেই পারেননি। জীবনে সামনে এগিয়ে যাওয়ার পথে ভয়, দ্বিধা, সন্দেহ, পরিস্থিতি, অবিশ্বাস এমন অনেক বিষয় সবসময় আমাদেরকে নিরুৎসাহিত করে, কখনো বা পিছিয়েও দেয়। এসবের প্রভাবে অনেক সময় আমাদের ভেতর থেকেই উৎসাহ মরে যায়। আমাদের পিছনে টেনে রাখা এসব বিষয়ের সাথে লড়াই করার জন্য এবং লড়াইয়ে জয় হওয়ার জন্য বিশ্বের প্রথম শ্রেণীর একজন উদ্যোক্তা জন র্যাম্পটন একটি অসাধারণ সমাধান দিয়েছেন তার ব্লগে। তার মতে প্রথমেই আমাদেরকে এইসব বাধাগুলোর উৎস খুঁজে বের করতে হবে। এই উৎস সাধারণত আমাদের মনের ভেতরে বাঁচতে থাকা কিছু নেতিবাচক কথার প্রভাব, যেমন এটা আমার করা উচিত নয়, আমি পারবো না। এই কথাগুলো আমাদের মনের উৎসাহগুলো নষ্ট করে। এই সব কথাগুলো মনে আসা খুবই স্বাভাবিক, কিন্তু পজিটিভ এবং স্ট্রং মেন্টালিটির মানুষরা এই সব নেগেটিভ চিন্তাকে প্রতিহত করে একটা শক্তিশালী বিশ্বাস দিয়ে, আর সেটা হলো মানুষের ইচ্ছার বাইরে গিয়ে তাকে দিয়ে কোনো কিছুই করানো যায় না। আপনার মনের লাগাম যদি আপনার নিজের হাতে নেন এবং এটা বিশ্বাস করেন যে আপনি কাজটা করছেন কারণ আপনি করতে চান, তাহলেই দেখবেন কাজ করার মোটিভেশন বেড়ে গেছে। আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, এসবের বদলে বলুন আমি করতে চাই, আমি পারতে চাই, কারণ আপনার চাওয়াটাকে আপনার অবচেতন মন সবচেয়ে বেশি গুরুত্ব দেন। নাম্বার 7 নম্বর উপদেশটি হলো, সিদ্ধান্ত নিন যে আপনি মুখে বলার পরিবর্তে করে দেখাবেন। গ্রেট প্রফেশনাল বেসবল পিচার অ্যান্ড ম্যানেজার টমি লেসোজার একবার বলেছিলেন, বেসবল ও ব্যবসার জগতে 3 ধরনের মানুষ আছেন, যারা করে দেখায়, যারা হতে দেখে, আর যারা ভাবে কি হলো। আমরা কম বেশি সেই সব মানুষদের চিনি যারা সব সময় বলে বেড়ায় যে তারা কি করতে চলেছে, কিন্তু বাস্তবে তারা সেটা করার ধারে কাছেও পৌঁছাতে পারে না। আমরা কম বেশি সেই সব মানুষদেরও চিনি যারা অন্যদের সফল হতে দেখে জেলাস ফিল করে আর ভাবে এটা তো আমিও করতে পারি। সফল হতে চাইলে আপনাকে সামনে থেকে আপনার নিজের জীবনের দায়িত্ব গ্রহণ করতে হবে, তা সেটা প্রতিদিন সকালে এক্সারসাইজ করা হোক বা অপছন্দের চাকরি ছেড়ে দিয়ে নিজের স্বাধীন ব্যবসা শুরু করা। আপনাকে করে দেখাতে হবে যে আপনি পারেন, অন্যথায় আপনার স্বপ্নের, আপনার আইডিয়ার কোনো মূল্য নেই। আপনার আইডিয়াকে কাজে পরিণত করতে পারলে, আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারলে, তবেই অন্যরা আপনাকে সম্মান করবে। সেই সাথে আপনার নিজের উপরে নিজের সম্মান বেড়ে যাবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি শুধু স্বপ্নই দেখে যাবেন, নাকি আপনি আপনার স্বপ্নকে বাস্তব রূপ দিবেন। আর আপনার এই একটা সিদ্ধান্তই আপনাকে সফল করবে। তো এই ছিল পৃথিবীর অন্যতম সফল ব্যক্তিদের 7টি উপদেশ। এগুলো হয়তোবা আপনি আগেও শুনে থাকতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যতই উপদেশ শুনুন, যতই ভিডিও দেখুন, আপনার লক্ষ্য পূরণের জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি নিজে যতক্ষণ না পর্যন্ত অ্যাকশন নেবেন ততক্ষণ কিছুই হবে না। আর যেই মুহূর্ত থেকে আপনি অ্যাকশন নেওয়া শুরু করবেন, সেই মুহূর্ত থেকে আপনার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।